এতি বাবা, কি হয়েছে? ডাকতো কেন? বাড়া তো ঠাকুমাকে ডাকতো, ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে। ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে। এবার বুঝেছি, দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে। কি হয়েছে? দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে? লেওরা শান্তি মতন একটু খেতে দেবে না, থাকতে দেবে না, এখন তো দেখি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। না, এ তো সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বাবা বাবা, আমি দাদুর গায়ে মেয়ে দিয়ে আসবো। না, তোর কিছু করা লাগবে না, যা করে আমি করবো। আমার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। এই গরমের মধ্যে গাছতলায় বসার একটা আলাদা মজা আছে। বাবা, বাড়া তুমি ঘরের ফ্যান বন্ধ করে দিয়েছো কেন? বড় বাল এলো রে। প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস? ওইসব জেনে আমার কি হবে? লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, পুরো ঘুমটা গায়ে মেরে দিল। চোদনা হরি পিতলের কৌটো। লেওরা 1 টাকাও ইনকাম করে ক্ষমতা নেই, শুধু ঘরে বসে বসে গিলবে, আবার বড় বড় কথা। বেরো বাঞ্চোদ এখান থেকে। কে এটা? তোমার এত বড় তাও, তুমি আমার বাবাকে বান্তত বললা? চোদনা, লোহায় লোহায় ঝগড়া করে টিন ভাঙা কেঁদে মরে। ভোদাগুলো যা তো যা, যা এখান থেকে। বুদা তুদা, আমার বাবাকে বান্তত বলা? মাথা ফাটিয়ে দিল, দিলে দিল, আমার মাথা ফাটিয়ে দিল রে। মাথা গেলে কই গেলে? তাড়াতাড়ি এসো। গেল গেল রে, গেল আমার মাথা। আরে পল্টু, কি ব্যাপার? বহুদিন পর। এ বাড়া দুটো আইসক্রিম দে তো, খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি। যা সেটা চেনা রোদ পড়েছে, একটু ঠান্ডা না খেলে হবে না। দে তোলে ওরা, দে তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে। আগের অনেক টাকা বাকি আছে, ওই টাকা দাও, তারপরে আইসক্রিম দেবো। পল্টুদা, আইসক্রিম দেবে না বলছে? এলে ওরা, এই তোর টাকা বাকি